রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট হবে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেক্ষেত্রে ছুটির পরপরই বিচার শুরু করা যাবে। মন্ত্রী বলেন, আলোচিত এই মামলার বিচার এমনভাবে শেষ করা হবে যাতে জনমনে প্রশ্ন না ওঠে। শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ পুরো দেশ। ধর্ষক সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ করছেন নানা শ্রেণী পেশা মানুষ। প্রধানমন্ত্রী ভুক্তভোগীর পরিবারে গিয়ে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। বৈষম্য করে থাকে। রাজধানীতে লিগ্যাল এইডের এক অনুষ্ঠানে আইনমন্ত্রী কথা বলেন। মামলা জট, বিচার ব্যবস্থা, নানা সমস্যা ও করণীয় নিয়ে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে পেপার বুক তৈরিতে অনেক সময় লেগে যায়। এটা নিয়ে কাজ চলছে। মন্ত্রী জানান, বৈষম্যমূলক আইন বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আইনি যেটুকু ফাঁক আছে সেটা বাদ রেখে যদি আমরা চার্জশিটে যাই, সেটা নিয়ে আমাদের ফ্যাটাল ইনজুরি থেকে যাবে প্রসিকিউশনে। ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পিস অফ এভিডেন্স। আমার যেখানে ডিএনএ করার সুযোগ আছে, আমরা সেখানে কেন করব না? একটা ডিএনএর রিপোর্ট আসতে কয়েক সপ্তাহ লেগে যায়, এমনকি কয়েক মাস লেগে যায়। এ সময় উঠে আসে রামিসা ধর্ষণ ও হত্যার বিষয়টিও। আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে যা যা কর্মসূচি আছে সব কর্মসূচি গ্রহণ করে এই বিচারটাকে ত্বরান্বিত করার জন্য যতটা প্রত্যাশা করে, আমরা আশা করি সেই প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। আসাদুজ্জামান বলেন, আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয় সেদিকে সরকারের নজর আছে। নেত্রকোনার শিশু মেঘলার ধর্ষণের ঘটনা গভীরভাবে মনিটর করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। কিন্তু ন্যায় বিচারের পথকে সঠিক ধারায় নিয়ে যাওয়ার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে যা করণীয় সবই আমরা করব। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।